ব্রিটিশদের দেওয়া নাম ছিল রাজভবন। সেই কারণেই রাজভবনের নাম থেকে রাজ শব্দটিকে সরানো হোক, তা চেয়েছিলেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর তাতেই কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের অনুমোদন। রাজ্যপাল সিভি আনন্দ বোসের উদ্যোগে রাজভবনের নাম পাল্টে গেল। ফলে ঔপনিবেশিক আমলের ছাপ সরিয়ে বাংলার রাজভবনের নতুন নাম হলো লোকভবন। নাম পরিবর্তন ঘোষণা হতেই রাজভবনের সরকারি এক্স হ্যান্ডেলের নামও বদলে দেওয়া হয়। নতুন পরিচয় লোকভবন। সেখানেই পোস্ট করে জানানো হয় এই সিদ্ধান্তের কথা। রাজভবনের নাম পরিবর্তনের এই প্রস্তাব নিয়ে বহুদিন ধরেই আলোচনা চলছিল। অবশেষে কেন্দ্রের অনুমোদন মিলতেই আনুষ্ঠানিক ঘোষণা করল রাজভবন কর্তৃপক্ষ। এক্স হ্যান্ডেলে রাজ্যপাল সিভি আনন্দ বোস লিখেছেন, জনরাজভবন। উদ্যোগের লক্ষ্য ছিল প্রাসাদের ওই কাব্যিক দূরত্ব ঘুচিয়ে সাধারণ জনমানুষের কাছে রাজভবনকে আরও উন্মুক্ত করা, তাদের সমস্যা আশঙ্কা শুনে প্রয়োজনে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া। গত 3 বছরে প্রাকৃতিক বিপর্যয় হোক বা সামাজিক উদ্বেগ, জনরাজভবন সরাসরি জনসেবায় নেমেছে বলেই দাবি করেছেন রাজ্যপাল। এই উদ্যোগ নেওয়া হয়েছে কেন্দ্রীয় গৃহ মন্ত্রকের এক নির্দেশনার মাধ্যমে। মন্ত্রক 25 নভেম্বর 2025-এর বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশের সকল রাজভবন ও রাজনিবাসকে যথাক্রমে লোকভবন ও লোকনিবাস নামে পুনর্নামকরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে খাঁটি জন উদ্যোগ এবং জনসম্মুখী ভাব বিকাশের ইঙ্গিত পাওয়া যায়। সেই নির্দেশনা মেনে পশ্চিমবঙ্গের রাজভবনও এখন লোকভবন বলে পরিচিত হবে, এমনটাই শনিবার রাজ্যপাল জানিয়েছেন। The nomenclature of the governor's house will now be not Raj Bhavan but Lok Bhavan. This has been the decision of the government of India. As the Honorable Prime Minister has said in the governor's conference, that then Raj Bhavan should now become Lok Bhavan and should be more accessible to the people. It is not a change of name, it is a change of spirit. And to commemorate this, not only the names are changed here, the Calcutta Lok Bhavan has decided to initiate what is called Lok Charcha. The governor will be going to the field, talking to people, holding addas, understand their problems directly and find solutions for that. তিনি চেয়েছিলেন এমন এক নাম হোক যা জনগণের আরও কাছাকাছি। রাজভবন যেহেতু মানুষের জন্য, সেই কারণে নাম বদলে লোকভবন করার সিদ্ধান্ত নেওয়া হয়। দেশ জুড়ে রাজভবনের নাম বদলের পক্ষেই সওয়াল করেন রাজ্যপালরা, তাতে সম্মতি দিয়েছে কেন্দ্র। রাজ্যপালের টুইটেই বলা হয়েছে, লোকভবন হিসেবে কাজের ক্ষেত্র আরও বাড়বে। জনগণের আশা আকাঙ্ক্ষা মেটানোর জন্য রাজভবনের ভাবমূর্তি বদলানো প্রয়োজন ছিল। বাংলার সাংবিধানিক প্রধান হিসেবে 3টি বছর কাটিয়ে ফেললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সম্প্রতি বেশ খানিকটা সময় ধরে রাজভবনের সঙ্গে রাজ্য সরকারের মতানৈক্য তৈরি হয়েছে একাধিক ইস্যুতে। কখনো বিলে সময় মতো সই না করা, কখনো আবার রাজ্যের রাজনৈতিক অশান্তির দায় শাসক দলের ওপর চাপিয়ে দেওয়া। নানান বিষয়ে রাজ্যপালের অতি সক্রিয়তা বিতর্কিত পদক্ষেপ বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে। যদিও রাজ্যের শাসক দলের সঙ্গে সাময়িক তিক্ততা কাটিয়ে সামগ্রিকভাবে বাংলা নিয়ে মেতে থাকতে ভালোবাসেন রাজ্যপাল। কদিন আগেই জানিয়েছিলেন, বাংলায় কাজ করার অভিজ্ঞতা দারুণ, গ্রাম বাংলাকে আরও দেখতে চান, আরও সময় কাটাতে চান। শৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।